আমি তোমাদের অর্পিতা। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমার বাপের বাড়ির সামনে থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তার কারণটা হচ্ছে আজকে সানডে, তার সাথে আরেকটা আনন্দের দিন হচ্ছে আজকে 18ই জানুয়ারি। তো আজকের দিনে আমার দাদার মেয়ে শ্রেয়াংশী আর অলি বলো, গুনগুন বলো, ও আজকে আসবে। দাদা আনতে গেছে, এতদিন ছিল ওর মামা বাড়িতে, তো আজকে আসবে। সেটা নিয়েই তোড়জোড় আমাদের, যে আজকে আমাদের বাড়িতে আসবে। তাই রাজু দাস ওই যে বসে আছে, আমরা একটু বেরোবো। দাদা সব এই যে বাবা একটুখানি রেডি হচ্ছে, চুল চুল কাটা হয়ে গেছে, দাড়ি কাটছে। আর এদিকে মা রান্না করছে, দিদিরা এখনও আসেনি কারণ ওদের আজকে পিকনিক আছে। তো পিকনিক করার পরেই চলে আসবে, খাওয়া দাওয়ার পরেই, পিকনিক করার পরে মানে খাওয়া দাওয়ার পরেই চলে আসবে তাড়াতাড়ি করেই। আর দাদা আনতে চলে গেছে। এখন দেখা যাক, চলো কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে খুব খুব আনন্দ লাগছে যে আমাদের পুচকু আমাদের বাড়ি থেকে মেয়ে কমে গেছে, কারণ আমাদের দু বোনেরই বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছি। তো আমাদের বাড়িতে আবার আরেকটা মেয়ের আগমন, তো খুব আনন্দ। লক্ষ্মী এলো ঘরে হরালো করে, তো এর জন্য খুব মজা। তো চলো দেখতে থাকো। তো একটা খেলনা কিনলাম পুচকুর জন্য, আরও তো সময় রয়ে গেছে, অনেক কিছু দেওয়া যাবে। এখন জাস্ট এমনি, ও তো বোঝে না। আর জামা ঠামা কিছু কিনিনি, ছোট আগে দিয়েছি। ও সরি, এটা ভুলে গেছি, আগেই জামা কাপড় দেওয়া হয়ে গেছিলো। জামা দিয়েছিলাম, টাওয়াল দিয়েছিলাম, ন্যাপকিন, অনেক কিছুই একসাথে মিলিয়ে সব দিয়েছিলাম। আর এটা আর একটু বড় হলে, যখন গরমটা পড়লে তখন আবার জামা দেবো, যেটা দেখা যাবে। আর এখন যাচ্ছি, একটা খেলনা দিলাম যেটা ওর পছন্দ হবে, কারণ ওর মতন ভেবে দিলাম। যাই হোক, আর এখন যাচ্ছি একটু ওই মিষ্টির দোকানে। দাদা অর্ডার দিয়ে গেছিলো মিষ্টি আমাদের পাড়ার ওখানে, ওই দোকান থেকে আমারও বিয়ের মিষ্টি, আমার দাদারও বিয়ের মিষ্টি, আমার দিদিরটা না, এই দুটো মিষ্টি ওই দোকান থেকেই অর্ডার মানে দেওয়া হয়েছিল, পেয়েছিলাম। তো এবার আমাদের শ্রেয়াংশী গুনগুন আসবে, ওর জন্য ওই দোকানেই দাদা মিষ্টি অর্ডার দিয়ে এসছে। তো যাচ্ছি, মিষ্টিটা নিয়ে নেবো। এই যে আমাদের চিলড্রেন পার্ক, বাড়ির ঠিকানা বুঝে যাও, এইখানে। এই যে আমাদের বাসুন্দা বয়েজ স্কুল, খাচ্ছি। এই যে দেখছি ওই পাশটা ফ্রন্ট গেট, এটা ব্যাক গেট। এবার বসে যাও, হ্যাঁ চলো। এই যে এটা পিছন সাইড, ঢুকে গেলাম গলিতে, ঠিকানা দিয়ে দিচ্ছি। এই এটা কি বাড়ি পার করেই, বাড়ি পার করেই এই যে আমাদের শান্তি সংঘ ক্লাব, এই যে পুকুর, এখানে মন্দির, সব দেখি নিই। মিষ্টির দোকানে চলে এসেছি। আর দাদা সকালবেলায় মিষ্টির অর্ডার দিয়ে গেছিলো আর টাকাও পেমেন্ট করে গেছিলো। তো আমার আর রাজুর দায়িত্ব ছিল জাস্ট মিষ্টিটা নিয়ে আসা, কারণ দাদা চলে গেছিলো অলি মানে গুনগুনকে আনতে। তো সেজন্যে আর আমি আর রাজু চলে এসেছি মিষ্টির দোকান থেকে, আর মিষ্টি নিয়ে এসেছি, কারণ পাড়ার সবাইকে মিষ্টি মুখ করানো হয়েছে। আর এটা খুব আনন্দের বিষয়, সেজন্যে। তো চলো দেখতে থাকো, পুরো ব্লগটা এনজয় করতে থাকো। দাদা তো পৌঁছে গেছে, আর দেখতে পাচ্ছি অটোটাকে সাজিয়েছে দাদা। আর এইদিকে হচ্ছে আমাদের ডোডোর মামা মামি, দাদু দিদা সবাই রয়েছে, কারণ গুনগুনকে নিয়ে চলে আসছে এই যে পিয়ালি বৌদি। তো মনটা তো ওদের খুবই খারাপ, কিন্তু আমাদের খুব আনন্দ। যাই হোক, ওদের বুঝতে পারছি ফিলিংসটা, কারণ আমার দিদির মেয়েও যখন এরকম চলে গেছে আমরা জানি কতটা দুঃখ লাগে। তো সেটাই হচ্ছিল বৌমনির মা বাবা দাদা বৌদির। এখন বেরাচ্ছি, চলে এসছে কাছাকাছি আমাদের বাড়ির, তাই আনতে যাচ্ছি। চলো তোমাদের সাথে শেয়ার করব। বাবাও রেডি নাতনিকে রিসিভ করার জন্য, পুরো বাবা রেডি। রাজু দাস এই যে বাইক ঘুরাচ্ছে, দিদিরা ওই দিক থেকে চলে গেছে। চলো, হ্যাঁ ওই দেখো দৌড়, দেখো আমাদের সিম্বা, ডোডোর সিম্বা এখন নিয়ে এসে নিজে আর যত্ন করে না, বাবাই করে যত্ন। চলো, আর মাও বিজি। চলে এসেছে, চলো ঘুরাই। এই যে দেখো লেখাটা তোমরা জাস্ট পড়ে নিও।
তোর এই ঘরের পিছনে। এই যে বল কতটা খুশি এবার মেয়েকে বাড়ি নিয়ে আসলি? অনেকটা খুশি, মেয়েকে বাড়ি নিয়ে এসছিস, এক্সাইটমেন্ট দিদি মনে করেছে। বাবা আমি যাই তাড়াতাড়ি, এ রাজুর কোলে দাঁড়িয়ে যাও, আমি যাই নিজে ফুচকুকে। দিদিরা এখন এন্ট্রি, এখন এন্ট্রি। ও ফুচকু, আজকে তো সবাইকে দেখিয়ে দেবো। চোখে না যায়, ও বাবা ও বাবা, ও যেতে যেতে খাচ্ছে। দেখো আসো, খাচ্ছে মধুটা, ও বাবা কাকিমণি এসেছে দেখো। এগুলো নামাতে হবে তো, এই এটা বনুর জন্য এনেছি। ঘরে চল। ও যা, তোমার ঘর দেখো, এই যে লাইট ধরাই, এ ঘরে দেখো কত, এই যে দিদিয়া দেখো, দিদিয়া বলারও সুযোগ পাই না, এত কাজে ব্যস্ত বুঝলাম, বলবো কখন আসবে না আসবে। দেখা বড় ভাবছে কি ব্যাপার। হ্যাঁ ও দাদুরা দেখে দেখো, দাদু দিদারে নিয়ে আইতো। ও কাকি তো ওপরে, মা ডাকছে দেখার জন্য। কাকি ওপরে, আমার হাতে এইদিকে ব্যাগ নেই, দে আমার কাছে দে। এ দাদা তোকে দিয়ে কাজ আছে। কোন দাদা? চলো এবার আসো, স্বাগতম। লাইট ধরা, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, অনেকদিন পরে পিয়ালি বৌদিকে দেখাচ্ছি, দেখে নিও সবাই। বড় পিসান আবার, এই যে নাতনি পেয়ে, ও তোমার ঘরে এসেছো। হ্যাঁ চুকু চুকু, এই যে দিদি আর এক্সাইটমেন্ট, খুব মজা, কি মজা কি মজা। দাও দাও, এই যে কে দিয়েছে এইটা, ওরে বাবা, এই যে গিফট নিয়ে এসেছে, বাও কি সুন্দর। মাথায় বালিশ নেই, এটা একটা শ্বশুর বাড়ির সাথে ঢুকি। হবে হবে না, দেখো তো বাবা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কাজে লাগবে খুব। গিফট হাসে হাসে হাসে, রাজুকে দেখে হাসে, হেসেছে বনু, হেসেছে। আমাদের দাদাটাকে দেখি, এই যে এ জুতো পরে গেল, ঘর মুছে টুছে হাঁপিয়ে গেছে, তোর ঘর পরে গেল। সুজন্য মুখটা দেখা, মুখটা দেখা, এই তো ঠিক আছে, এই যে সামনের মতন সুন্দর হবে, আমি তো সামনের মতো হবে, আমি তোমার জন্যই এনেছি এটা। সামনের মতন হলেই হবে। পাখা দেখো, হেভি হয়েছে খেলা, ওই যে হ্যাঁ, ফোনটা দাও। দেখতেছে, ওর জন্যই এনেছি এটা। তো দাদু দিদারে নিয়ে আইতো সঙ্গে। এই এক্সাইটমেন্টে কাটবে, ওদের তো দুঃখ লাগবে, তাড়ানোর জায়গা লাগবে তো। এই দেখ, ওই সিজার সময় তো রুম মাথায় ওই যেমন একশো দুটি এক্সাইটমেন্ট ছিল। ফোন দেখছে আবার। এই যে এবার জামাটা দেখাও, কুচকুচু জামা, ও সুন্দর জামা, ও আইসেমি লাগছে, ভালো ছিল তো। হ্যাঁ দেখা
বড় বড় করে তাকিয়েছে মশা বোঝা গেল কোথা দিয়ে কোথায় চলে আসে না। কাদের বাড়ি মায়া দিয়ে কাদের বাড়ি চলে এসে কিচ্ছু টের পাচ্ছে না। আমরা কি দুঃখ পেয়েছিলাম। দেখো ছোট পিসানের কোলে, ছোট পিসানের কোলে। না রাজু পারে, ছোট বাচ্চা পারে। ছোট পিসানের কোলে নিজেদের বাড়ি না কাঁদছে না। ঠিক আছে ঠিক আছে এ আমার তো গরম লাগছে রে। আমারও আমি তো কিছু করিনি। দেখি ঘর কোথায় চলো এই যে দিদিয়া তুমিও এরকম এসেছিলে, কি আনন্দ। খেলাটা তুমি কষ্ট করে দিবি না। ছোটবেলায় ওই করতো। আর এই যে মা নাতনি। এই কোনটাই তোর জায়গা ছিল ঠিক আছে? ওরা কয়টি বিশাল দিয়েছে নি বাবা তো নেবে বিশাল তো চলে যাবে। হ্যাঁ ওই দেখ মা শোনাচ্ছি। এই ছিঁড়ে যাবে। ভাল লাগে। ওই দেখো না এই পুচকুলিও কাঁদছে না। দেখ তুই নিজের বাড়ি। মা তো নেবে নি। তো আমার এইটা হচ্ছে অনেক দিন রাখির গিফট। এখন অমিতদা পাঠিয়েছে দাদার হাতে। তো একটু দেখো আনবক্সিং হচ্ছে রে। তাহলে প্লাস্টিকটা কাজে লেগে যাবে। এই আমার মোবাইলের এইটা দেখছিস না তোরা, নতুন মোবাইল। ও নতুন কভার লাগিয়েছিস? উল্টো হবে তোর, উল্টো হবে তোর। আস্তে করে থাক, আস্তে করে। ওয়াও না প্যারিস দিয়ে, প্যারিস দিয়ে পাহাড় ওয়াও খুব সুন্দর। প্যারিস। রেখে দেওয়া ভালো করে আমি আসিস না তো? কি রে গেছে দারুণ করেছে দারুণ ফাটাফাটি। থ্যাংক ইউ অমিতা, দারুণ হয়েছে। আচ্ছা দাদা এটা আমি দারুণ হয়েছে, দারুণ। দাদা আমাদের ফার্স্ট। ফার্স্ট আমাদের তারপরে বলবো লাস্ট। বনু। এই যে আমরা এখন গল্প করছি। এই যে আমাদের পুচকুলু এখন শুয়ে আছে সবার মাঝখানে। এই যে হাই দিদিয়া, এই যে আমাদের বেলুন লেগে গেছে। এই দিদি ওটা যখন করতে যাবে কাছে শিশিটা পাঠাই দে ঠিক আছে আচ্ছা আমি তো একজন দেখতাম। আমি নিজে জানি না রেডি হয়ে রয়েছে। আমি তো আনতাম দেখতে পেটি বিক্রি হচ্ছে। যে আমরা এখন যাচ্ছি কিসের জন্য? ফেলেছি কি ডেলিভারি? মিষ্টি। এই যে আমাদের বাড়িতে এসেছে আমাদের এই যে লক্ষ্মী, এর জন্য আমরা এখন মিষ্টি দেবো। আচ্ছা এবার থেকে মুখ রিভিল করে দেবো, অনেকদিন ঢেকে রেখেছি। দেখিয়ে দেবো, আমি দেখাইনি তো। চলো দিতে থাকি। ওই তো হ্যাঁ বলে আমাদের আজকে এসছে আমাদের দাদা। দেখো গাইস দেখো এইটুকুনি, তারপরে আমিও নেবো। আমরা যে বই বই এই ওরম চাচায় ভয় পেয়ে গেছি আমি। না 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 ও এই যে লেগে গেছে। তাই 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 কি মজা ভাই, ছিলাম আমি দাদুর বাড়ি, এবার নিজের বাড়ি যাই। গুনগুন ওয়াও, তাই তো বললাম। বাইক চালাচ্ছি আর হাতে ব্যাগ। দেখেছো গাইস, অন্যায় অন্যায় অত্যাচার। দেখো আমার হাতে ভিডিও ম্যান পিসি হওয়ার দায়িত্ব। দায়িত্ব অনেক আগে পালন করেছি। তোকে নিয়ে আর একটা খেলা করবো। চল এটা দিয়ে খেল